নমস্কার। আজকের এপিসোডে আপনাদের আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আশা করি আমার এই ভিডিওগুলি আপনারা শুনছেন। শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে আমি কিছু পাঠ করে করে শোনাচ্ছি। স্বামী ভূতেশানন্দজির রচিত এই বইটি আবার শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে আলোচনা করা হয়েছে, যাতে সাধারণের মধ্যে এটি সুন্দরভাবে প্রকাশিত হয়, সাধারণ ভক্তরাও যাতে এই মাহাত্ম্যকে বুঝতে পারে। স্বামী ভূতেশানন্দজি সেইভাবে একটু সহজ সরল করে বলেছেন। আগের এপিসোডে আমরা যে পর্যন্ত থেমে গেছিলাম, একটা অসাধারণ প্রশ্ন সেটা ছিল যে আমরা যে দুঃখ কষ্টগুলো যে পাই, এই দুঃখ কষ্টগুলো কেউ পায় না। এই যে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এ কি তারই ইচ্ছা, তারই লীলা? তখন আমাদের প্রশ্ন এসেছিল, আসলে কষ্টটা কে পাচ্ছেন? আমি কষ্ট পেলেও তিনিই পাচ্ছেন, আবার অন্য কেউ সুখী থাকলেও তিনি সুখ অনুভব করছেন। বস্তুতপক্ষে তিনি তো সব কিছুতেই অবস্থান করছেন। এখানে ঠাকুর বলছে, হে রাম, তুমি নিজের দুর্গতি নিজে করেছ। যেখানে তিনি বন্ধনের মধ্যে থাকছেন সেখানে তিনি নিজেই কষ্ট ভোগ করছেন, নিজেই কষ্ট ভোগ করছেন। তাহলে আমাদের আসলে আমরা যা কিছু জগৎটাকে দেখছি, এটা মায়াবৎ, লীলাবৎ, স্বপ্নবৎ। কাজে এগুলো কিন্তু প্রকৃত সত্য নয়। কিন্তু তিনি যদি আমাদের এটাকে দুঃখ কষ্টের অনুভব আমরা যদি করেই থাকি, তা এইটা তিনি করেছেন খেলার ছলে করেছেন, যাতে মানুষ ভুলে থাকে এবং যে চেষ্টা করবে অন্তর্মুখী যে হবে, বহির্মুখী মন থেকে যে অন্তর্মুখী হবে, সে মুক্ত হয়ে যাবে, সে বন্ধন থেকে মুক্ত পাবে এবং তার খেলা ধরে ফেলতে পারবে। তো এত সহজে এটাকে আমি বলছি না, কেননা এটা সুন্দর আলোচনা আছে, বলে দিচ্ছি যে এরকম নিজের কষ্ট নিজে ডেকে আনা তো মূর্খেরাও করে না। তার উত্তর হচ্ছে এই যে মূর্খেরও যে বুদ্ধি আছে তা কি তার নেই? তিনি সেই বুদ্ধি প্রয়োগ করেন না। তার যা বুদ্ধি তা আমাদের বুদ্ধির অগোচর, বুঝতে না পেরে আমরা বলি তার লীলা। এবং এই লীলার সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদের খেলার তুলনা করে বলি, লোকবত তো লীলা কৈবল্যং। যেমন ছোট ছোট ছেলে মেয়েরা খেলাঘর তৈরি করছে, ভাঙছে, আবার গড়ছে, ঠিক সেই রকম তিনি এই জগতের সৃষ্টি স্থিতি লয় করছেন। আসল কথা, তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। একৈব বাহং জগত্তত্র দ্বিতীয়াকা মামাপরা। এই জগতে আমি একাই আছি, আমি ছাড়া আর দ্বিতীয় কে আছে? সুতরাং তিনি ছাড়া যখন আর কেউ নেই, তখন কাকেও তিনি বদ্ধ করছেন আর কাকেও মুক্ত করছেন, এরকম তো হয় না। কাজেই এগুলো আমাদের ভ্রম। এই ভ্রমটা যদি আমরা দূর করতে পারি, তাহলে দেখব যে আমরা ঠিকই আছি। হ্যাঁ, এখন এই বন্ধন যদি আমাদের পছন্দ না হয়, তো তারও উপায় আছে। যদি আমরা আন্তরিকভাবে কাতর হয়ে প্রার্থনা করি, তাহলে তিনি আমাদের এই বন্ধন থেকে মুক্তি দেন। কিন্তু কেন তিনি এই বৈচিত্র্য করেছেন, এই প্রশ্নের অবসর নেই। এই প্রশ্ন করাটা ঠিক নয়। কেন করছেন তা আমরা জানি না, তবে আমরা এইটুকু ভাবতে পারি, এই সৃষ্টিরূপ তোমার খেলা যেমনই হোক মা, তুমি আমাকে রেহাই দাও। এটা আমরা প্রার্থনা করতে পারি, এত কষ্ট আর পাচ্ছি না মা, তুমি আমাকে রেহাই দাও। কিন্তু অভিযোগ করতে পারি না। তাহলে তিনি হয়তো মুক্তি দিতে কাতর হবেন না। কিন্তু তাকে প্রশ্ন করা চলে না, কেন তিনি এরকম সৃষ্টি করলেন? তার খুশি, এই জন্যই তাকে বলা হয়েছে ইচ্ছাময়ী। যার যেমন ইচ্ছা হয় তিনি তেমনই করেন, আমাদের সিদ্ধান্তের অপেক্ষা তিনি করেন না। আমাদের পক্ষে যদি এ বন্ধন অসহ্য বলে বোধ হয়, তো সে বন্ধন থেকে মুক্তির উপায় খুঁজতে হবে। সেই উপায় সম্বন্ধেও আবার তিনিই ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু সেই উপায় আমরা নিতে চাই কি? একটা দারুণ প্রশ্ন, যে আমরা যে মুক্তি পেতে কজন চাই, আন্তরিকভাবে মুক্তি পেতে কজন চাই? এখানে বলছেন যে এই সংসার তিনি সৃষ্টি করে আবার তারপর বলছেন, যাও বাবা এখন খেলা করো। যদি খেলা আমাদের পছন্দ হয় তো ক্ষতি কী? খেলো। যখন খেলার ভালো লাগে না, তখন ছেলে বলে মা যাব,
তখন কোনো খেলনা তাকে আর তৃপ্ত করতে পারে না। এখন প্রশ্ন এই যে এই খেলা আর এইসব খেলনা কি অসহ্য হয়েছে আমাদের কাছে? আমাদের কাছে তো অসহ্য হয় না, সহজে অসহ্য হয় না। যদি হয়ে থাকে তো তার ব্যবস্থা রয়েছে, আর সেই ব্যবস্থা তিনি করেই রেখেছেন। বলছেন ভগবান সমস্ত ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ করে সৃষ্টি করেছেন, সেই জন্যেই তারা বাহ্য জিনিসকেই দেখে, অনুভব করে, অন্তরাত্মাকে দেখে না, সেদিকে তাদের দৃষ্টি নেই। কিন্তু এর ভিতর বিরল কোনো ব্যক্তি আবৃত্তচক্ষু হয়ে বাইরে থেকে চোখ ফিরিয়ে অন্তরাত্মাকে দেখেন। সুতরাং দুই আছে। তিনি যেমন মন দিয়েছ মনেরে আঁখি ঠারি, মনকে বলে দিয়েছেন যা তুই বিষয় ভোগ করগে, তেমনি আবার যিনি মার জন্য ব্যাকুল হচ্ছেন তার দিকে হাত প্রসারিত করে দিচ্ছেন। কিন্তু সেই ব্যাকুলতা কি আমাদের আছে? এখন রামপ্রসাদ সেনের যে ব্যাকুলতা, শ্রীরামকৃষ্ণের যে ব্যাকুলতা, সে ব্যাকুলতা কি সহজে হয় কারো? কাজেই এই দোষারোপ করে আমরা আরও নিজেকে বন্ধনে জড়িয়ে ফেলি। তিনি আমাদের অমৃতের স্বাদ দিয়েছেন। অনেক সময় আমরা ভাবি যে চাইব কি করে, তিনি আমাদের যে অমৃতের স্বাদ দিয়েছেন সেই স্বাদে বঞ্চিত করে রেখেছেন বলেই তো আমরা বিষয়ের আকর্ষণ বোধ করছি। এই কথাটা কেবল একই জিনিসকে ঘুরিয়ে বলা। বিষয়ের উপর এত আকর্ষণ আছে বলেই আমরা তার প্রেমের স্বাদ পাচ্ছি না। আমরা ভাবি আমাদের করণীয় বোধহয় কিছুই নেই, যা করতে হয় তিনিই করুন। দেবী সূক্তে পাই, যং কামায়ে তং তম উগ্রং কৃণমি, তং ব্রহ্মাণং তম ঋষিং তং সুমেধাম। আমি যাকে ইচ্ছা করি বড় করি, আবার যাকে ইচ্ছা করি অধোগামী করি। শাস্ত্র বলছেন যাকে তিনি উঁচুতে তুলবেন তাকে দিয়ে শুভকর্ম করান। তমেব সাধু কর্মকারায়তি যম ঊর্ধ্বং নিনিশতি। তিনি যাকে উঁচুতে ওঠাবেন তাকে দিয়ে সাধুকর্ম করান, আবার যাকে অধোগামী করাবেন তমেব অসাধু কর্ম কারায়তি যম অধ নিনিশতি। তাকে দিয়ে তিনি অসৎকর্ম করান। এখন তিনি যদি সব করান, সৎকর্ম অসৎকর্ম, তাহলে আমাদের দোষ কি? না, কোনো দোষ নেই, কেবল একটি দোষ ছাড়া, সেটা হচ্ছে কর্তৃত্ববোধ। আমরা কি খারাপ কর্ম করেও আমরা কিন্তু গর্বিত হই? ধরুন একটা সাংঘাতিক আমরা একজন মস্তান হয়ে উঠলাম, একজন ডাকসাইটে দুর্নীতিগ্রস্ত আমরা নেতা হয়ে উঠলাম, সেখানেও গর্ববোধ আছে। হ্যাঁ, আবার একজন দাগি চোর হয়ে উঠলো, তারও গর্ববোধ আছে, কাজে আমি যেটা হয়েছি। আবার এটাও আছে যে অনেকে ভালো কর্মগুলো বলে আমার, কিন্তু খারাপ কর্মটা নিজের না বলে অস্বীকার করে। তা এইভাবে কিন্তু আমরা দোষী হয়ে পড়ি এইখানেই। কিন্তু প্রকৃতই যদি তোমার কর্ম তুমি কর্ম আর লোকে বলে করি আমি, এই ভাবটা যদি প্রকৃতই আনা যায়, ইচ্ছাময়ী তারা তুমি, তো এই ভাবটা যদি প্রকৃতই যদি আমরা হৃদয়ে রাখতে পারি, তাহলে কিন্তু চুরি করলেও কোনো দোষ নেই, কারণ চুরি তিনি আমাকে করিয়েছেন। হ্যাঁ, এই যে এই ব্যাপার ধারণা করতে পারলে সত্যি আমাদের আর কোনো চিন্তার কোনো কারণ থাকতো না। কিন্তু আমাদের মন অহং শূন্য হতে পারে না, কর্তৃত্বশীল, মানে আমার নিজের নাম যশের জন্য আমরা এগুলোকে ঢালাওভাবে ঢাক পিটিয়ে প্রচার করি। যাই হোক, এখানেই শেষ করলাম ভিডিওটি। আবার আগামী ভিডিওতে আমরা আরও অনেক বিষয়ে কথামৃত থেকে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন। ঠাকুর মার স্বামীজির আশীর্বাদে আপনাদের জীবন ধন্য হয়ে উঠুক, এই প্রার্থনা করি।